দিনের পর দিন কথা হয় নাই, কেউ সংস্কারের কথাও আগে বলে নাই। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে, সেই জুলাই সনদকে বেস করে করতে হবে। প্রজ্ঞাপনের কোনো ভ্যালু নাই। জুলাই সনদ নিয়ে দাবি তো অনেক আগ থেকেই। জাবেদ রাসিন, আপনাকে একটা প্রশ্ন করি, 6 মাস আছে নির্বাচনের আগে, সেই প্রত্যাশিত অগ্রগতি যদি না হয় এই যে বিচার এবং সংস্কার, তখন এনসিপির অবস্থান কি হবে? দেখুন, এনসিপির ক্ষেত্রে আমরা বরাবরই বলে আসছি, নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচনকে স্বাগতও জানিয়েছি, কিন্তু একই সাথে আমরা কিন্তু একটা কথা বলেছি যে জুলাই সনদ হতে যাচ্ছে সেই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, কিভাবে সেটা বাস্তবায়ন হবে, জুলাই সনদ বাস্তবায়নের সাথে সাথে সেটার ভিত্তিতে নির্বাচন হবে কি না, এখানে অনেকগুলো প্রশ্ন জড়িত আছে। একই সাথে আরেকটা জিনিস যেটা দুই সহ আলোচকই বললেন, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকাটা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে দিনকে দিন, সেটা যদি ঠিক মতন এখনই সামাল দেওয়া না যায়, সেটা নির্বাচন অবধি গেলে সেটা কোন পর্যায়ে যাবে সেটা নিয়েও আমাদের যথেষ্ট শঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বর্তমানে জোর দিচ্ছি জুলাই সনদ বাস্তবায়নের উপর। জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে এবং সেটা এই অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে, এটাই হচ্ছে আমাদের এখন দাবি। এখন সেই দিক থেকে সরকার জুলাই সনদ নিয়ে কী অবস্থান নেয় তার উপরে আসলে আমরা চিন্তা ভাবনা করব নির্বাচন নিয়ে আমাদের অবস্থান কি হবে। জুলাই সনদের মানে এটা দেখে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা এই অন্তর্বর্তী সরকার কিভাবে বাস্তবায়ন করবে, যেহেতু জুলাই সনদে কিছু কিছু বিষয় চলে আসছে যেগুলো ধরেন সাংবিধানিক সংস্কারেরও প্রয়োজন আছে, কিছু কিছু বিষয়ে সব দল একমত হয়েছে, কিছু কিছু বিষয়ে ধরেন বিএনপি বা অন্যান্য দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই বিষয়গুলো কিভাবে সমাধান হবে এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আমাদের করে কিছু বলা হয় নাই। সেই জিনিসটা যদি আমাদেরকে জানানো হয় কিংবা সেই নিয়ে সরকারের সিদ্ধান্তটা কি, তার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী অবস্থান কি হবে। আচ্ছা, আমার মনে হয় জুলাই সনদ নিয়ে যেহেতু আলোচনা আসলো, আপনাদের দুজনের কাছেও এটা জানতে চাইবো আসলে জুলাই সনদের কি হবে। জুলাই সনদের যে পর্যায়ে এসেছে এত আলোচনার পরে আসলে এই যে বিভিন্ন দলের তো বিভিন্ন মতামত দিয়ে তারপর নোট অফ ডিসেন্টও আছে, এখন তাহলে এই ডকুমেন্ট গুরুত্ব কতটুকু যদি এটা আইনের ভিত্তি না থাকে? আপনারা বলেছেন আইনের ভিত্তি থাকতে হবে, এনসিপি বলছে আইনের ভিত্তি থাকতে হবে, তো আসলে এটা নিয়ে কি হবে এখনো তো বোঝা যাচ্ছে না। যে আপনি ঠিকই বলেছেন, জুলাই সনদ নিয়ে দাবি তো অনেক আগ থেকেই, রাজনৈতিক দলগুলোরও দাবি, দেশের মানুষেরও দাবি, যারা আমরা সংস্কার মানুষ মানে দেখতে চাচ্ছে, কিন্তু কেন যেন সরকার একটা দৃঢ়গতি অবলম্বন করছেন। আমরা মনে করি সরকারকে যদি ইলেকশনকে তাদেরকে একটা ভালো ইলেকশন তারা করতে চান, সেই জুলাই সনদকে বেস করেই করতে হবে এবং জুলাই সনদের যে দিকগুলোতে ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলো, মতানৈক্য থাকবেই, মতানৈক্যটাই ডেমোক্রেসির সৌন্দর্য, সবাই একমত কখনো হবে না। আপনার কাছে একটা প্রশ্ন করি, একটা মানে ফলো আপ কোশ্চেন এটা নিয়ে, ধরুন যে বিষয়গুলো, ধরুন অনেকগুলো বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে বা আপনারা দিয়েছেন, আলোচনা হয় নাই, যে গুটিগত বিষয় হয়েছে এইটার উপর ভিত্তি করে একটা মানে ভালো নির্বাচন করা সম্ভব হবে? আমি মনে করি এই কয়টা ভিত্তি না, যেগুলো মৌলিক দিক যেগুলো আলোচনা এসেছে, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছেন, কেউ পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন, যদি দেশের জন্য যেগুলোকে আমরা উপযুক্ত মনে করব, প্রয়োজন মনে করব, প্রয়োজনের সঙ্গে গণভোট নেই। আমরা তো মনে করি গভর্নমেন্টের তারা একটা ক্ষমতা পেয়েছেন, যদি তারা ম্যান্ডেটটাকে কাজে লাগাতে না পারেন, সাহস না, তারা গণভোট নিতে পারেন, কিন্তু দেশের প্রয়োজনে অবশ্যই বাংলাদেশের মানুষ চায় না নেক্সট ইলেকশনটা আমাদের আর কোনো কারচুপি হোক কিংবা কোনো জালজালিতে হোক কিংবা নির্বাচন ব্যবস্থা আবারও আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে যাক। এই জন্য আমরাও বলি, দেশের মানুষও চায় যে জুলাই সনদে যা হবে তার আইনি ভিত্তি দিতে হবে। এটাকে আপনি সনদ করবেন, আইনি ভিত্তি দেওয়া হবে না কিংবা তার ভিত্তিতে ইলেকশনের হবে না, তাহলে আলটিমেটলি জুলাই সনদ কাগজে কলমে থাকবে। আইনি ভিত্তিটা কিভাবে হতে পারে? মানে সংবিধানের হতে পারেন যেভাবে এই আলোকে হয়, যেমন আপনি প্রজ্ঞাপন জারি করতে পারেন, যারা নেক্সট গভর্নমেন্ট তারা আসে তারা এক্সিকিউশন করবে, কিন্তু কোনো প্রজ্ঞাপন না, কিন্তু যেগুলো আপনার একমত হয় নাই আপনার সেটা সরকার গভর্নমেন্ট দিতে পারে, কোনটা 90% একমত, কোনটা এগুলো থাকবে। এক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে, সব দল কখনো একমত আসলে হবে না, কারণ সবাই দলীয় দৃষ্টিভঙ্গি আছে, যার যা পলিটিক্যাল তার স্ট্যান্ড তারা নেবেন। এক্ষেত্রে গভর্নমেন্টকে যেটা দেশের জন্য কল্যাণকর সেই জায়গায় সাহস নিয়ে পদক্ষেপ নিতে হবে মনে করি সেটা আমরা।
শহীদুল ইসলাম বাবুল, জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান কি, বিশেষ করে যেটা আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে? শোনেন, জুলাই সনদ যেটা বা এই সংস্কার যেটা, এটা একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের রাজনীতির জন্মের পরে আমি মনে করছি, এবং গ্লোরিয়াস ঘটনা। এরকম ঘটনা বা এরকম ঐক্যমত্য বা এতগুলা সিদ্ধান্ত একসাথে বাংলাদেশের পজিটিভ ডিসিশন কোনোদিন হয়নি। এতগুলো রাজনৈতিক দল এতদিন আপনি মান্নান বইয়ের আলোচনা দেখেছেন, হ্যাঁ, তারপরে কি জলিল সাহেবের আলোচনা দেখেছেন, তারানকর সাহেব এসেছিলেন তার আগে, আর জাতিসংঘের প্রতিনিধি, সব মানে একদম পণ্ড আলোচনা। বাট এই আলোচনাটাকে আমি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আলোচনা মনে করি, যে এত শুধুমাত্র ফ্যাসিস্ট শক্তিবাদে এবং এত সব বিষয় আমরা খুব কাছাকাছি বা ঐক্যমত হয়ে গেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে সমস্ত নেতিবাচক ঘটনার মধ্যে এটা একটা ইতিবাচক ঘটনা বলে আমি অবশ্যই মনে করি, এবং এর যুক্তিসঙ্গত কারণ আছে। আর আপনি যেটা জুলাই সনদের কথা যেটা বলছেন, এটা মূলত ছাত্রদের দাবি ছিল, আমরা সমর্থন দিয়েছি। আমরা এই জুলাই সনদের ব্যাপারে আমরা স্পষ্ট সমর্থন দিয়েছি। বিএনপির কাছে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে 2 মাস আগে, আরও 7 মাস আগেও সেটা বলা হয়েছে, যাই হোক। এবং এটার যে তারা যেটা চেয়েছে, এর আইনি ভিত্তি বা এই আন্দোলনের যে বৈধতা, এইটার বিষয়, এটা আইনি ভিত্তিও হবে, সংবিধানেও অন্তর্ভুক্ত হবে, এই বিষয় পরিষ্কার। এখন এটা কিভাবে বাস্তবায়ন হবে, আমার ভাই যেটা বললো আতিক, যে কি বলছো, একটা করতে পারে কি, ওই আইনি ভিত্তি প্রজ্ঞাপন দিতে পারে। এই প্রজ্ঞাপনের কোনো ভ্যালু নাই, এই প্রজ্ঞাপনের ভ্যালু শূন্য। মনে আপনি একটা সরকারি প্রজ্ঞাপন দিয়ে দিলেন, এটা সংবিধানের কাছে, আইনের কাছে টিকবে না, হ্যাঁ, একদম না টিকলে কিচ্ছু আসা যায় না। তার চাইতে আমি যেটা মনে করি, এই যে রাজনৈতিক দলগুলো একটা আলোচনা করলো, ঐক্যমত হইলো, চার্টার তৈরি হলো, স্বাক্ষর করলো, এইটার মূল্য এর চাইতে অনেক অনেক গুণ বেশি, আইনেরও বেশি। ওইটা বলবেন না, 3 জোটের রূপরেখা আর 2025 সালের এই যে ঐক্যমত্য কমিশন এবং সমস্ত রাজনৈতিক দলের যে চার্টার, এর মধ্যে হাজার যোজন পার্থক্য। 3 জনের রূপরেখা, তখন কোনো চার্টার হয়, তখন কোনো আলোচনার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে দিনের পর দিন কথা হয় নাই, কেউ সংস্কারের কথাও আগে বলে নাই, সংস্কার কমিশনও ছিল না, হ্যাঁ, তখনকার প্রেক্ষাপট। এবং 3 জোটের অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, যেমন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, সবগুলো বাস্তবায়ন হয় না, এটা ঠিক হলে ভালো হতো। কিন্তু আপনি 90 সালের সেই ঘটনা, 3 জোটের যে রূপরেখা আর এখনকার ঘটনা, এটা সম্পূর্ণ পার্থক্য আছে। আমি তো মনে করি আপনি যদি হাসিনাকে এনেও বসাই দেন, হাসিনাও এটা মানতে বাধ্য। এবং আমি মনে করি সংবিধানের চাইতে, আইনের চাইতে, প্রজ্ঞাপনের চাইতে এটা 1000 গুণ বেশি মূল্যবান, এবং এটা ভায়োলেট করবার ক্ষমতা কারণে, যদি ভায়োলেট কেউ করে তাকে আবার জাতির সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং শুধু তাই না, আমি কেয়ারটেকার গভর্নমেন্ট করছি, এটাও কেউ ফেলে দিতে পারছে না। ইচ্ছা করলে কোনো সংসদ, কোনো সরকার, কোনো রাজনৈতিক দল ফেলে দিতে হলে গণভোটের কাছে কিন্তু শেষ পর্যন্ত যেতে হবে ফাইনালি, সেই অপশনও আমরা তৈরি করে রাখছি। এবং আপনি যদি এটা ফেলে দেন, আপনি যদি কেয়ারটেকার সরকারের অধীনে আগামী একটা নির্বাচন ফেস করেন, আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করতে পারেন। সেই জন্য ঘরপোড়া গরু দেখলেই ঠিক আছে আমরা ভয় পাই, ঠিক আছে, সিঁদুরে মেঘ দেখলেই যেমন আমরা ভয় পাই, কিন্তু সব কিছু নিয়ে আতঙ্ক হওয়া, সবাইকে সন্দেহ করা, সব কিছু নিয়ে অবিশ্বাস করাও কোনো কাম্য না। এছাড়া কোনো পথ তো নাই আমার। আপনি যে এটার আইনি বৈধতা দিবেন চার্টার, তাছাড়া প্রধান উপদেষ্টা একটা সুস্পষ্ট বক্তব্য আছে যে জুলাই আমরা যে ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলা, আমার পরিষ্কার মনে তিনি বলেছেন যে এরা আতিক যেটা বললো, সবাই একমত হবে না, অবশ্যই একমত হবে না। আবার আমরা অনেকগুলো বিষয় একমত হয়ে গেছি, মৌলিক অনেকগুলো বিষয়, কি কি বিষয় সেটা আমি আপনি চাইলে বলবো। খুব কম বিষয়ে আমরা অনৈক্য হয়েছি, খুব কম বিষয়ে, শুধুমাত্র একটা পিয়ারের যে ইস্যুটা, এটা ছাড়া আর কোনো বিষয়ে মৌলিক বড় কোনো বিষয়, এর চাইতে বড় বড় বিষয়ে আমরা একমত হয়ে গেছি। প্রধানমন্ত্রী 2 টার্মের ক্ষমতা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য, জুডিশিয়ারি সংস্কার, দুদকের সংস্কার, আপার হাউস, তারপরে লয়ার হাউস, তারপরে নারী কোটা, সমস্ত কিছু নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি ম্যাক্সিমাম 90%, 95%।